হ্যালো ট্রাভেলার, না ভেবে এখনো ভাববো না দেখার জন্য সবাইকে জানাই পুরীর ঢেউ ভরা সুপ্রভাত। আজ আমাদের দ্বিতীয় দিন পুরীতে, আর আজই আমাদের পুরী গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর, মানে পুরী সাইট সিন করবো। তাই ভোর ভোর উঠে রেডি হয়ে অপেক্ষা করছি পূর্ণেন্দুর জন্য। এখন ঘড়িতে টাইম 6:10। প্রতীক্ষার অবসান ঘটিয়ে 3 মূর্তি যাচ্ছি পান্থনিবাস। এই ট্যুরটা আমরা বুক করেছি ওটিডিসির ওয়েবসাইট থেকে। এটা সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা অনেক আছে যারা এরকম ট্যুর করায়, তাদের রিভিউ খুব একটা ভালো না। শেষ পর্যন্ত আমরা টাইমের আগেই চলে এসেছি, আর এটাই সেই বাস যেটা করে আজ আমরা সারাদিন ঘুরব। দেখে মনে হচ্ছে আমাদের ঘোরার মাঝে বাস বাঁধা হয়ে দাঁড়াবে না, আর ভেতর থেকে বাসটা এরকম। আর আস্তে আস্তে আমাদের বাস চলতে শুরু করেছে অফিসিয়াল টাইমের থেকে 4 মিনিট দেরি করে। थोड़ा यात्रा के बारे में थोड़ा अटेंशन ले लीजिए, कहाँ पे क्या देखेंगे और घूमेंगे। माई सेल्फ, मेरा नाम है सोमनाथ। প্রথমেই পেট পুজো করার জন্য দাঁড়ালাম। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, হাতে মাত্র 15 মিনিট সময় আছে। আমরা পুরি সবজি ট্রাই করলাম। আমরা এক্ষুনি আমাদের প্রথম ডেস্টিনেশনে রিচ করলাম। এটা ফিশ পকোড়া। এখান থেকে হয়তো কোনো গাড়ি নিতে হবে, সেখানে সেই গাড়ি করে যেতে হবে। আমরা বাস চেঞ্জ করে ট্রাভেলারে করে ফিশ পকোড়া যাচ্ছি। জানি না কেন চেঞ্জ করতে হলো। হ্যাঁ, সেটা একটা কারণ হতে পারে। আমরা এক্ষুনি পৌঁছালাম ফিশ পকোড়া। শেষমেশ আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে গেলাম, ফিশ পকোড়া বা শান্তিস্তূপ। যেহেতু আমাদের টাইম বাঁধা, তাই আমরা এখানে বেশিক্ষণ টাইম কাটাতে পারলাম না। কুয়াশার মধ্যে অনেকটাই ঢেকে গেছে, তাই আমরা আবার সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের বাস ছুটে চললো লিঙ্গরাজ টেম্পলের দিকে। লিঙ্গরাজ টেম্পলের ভিডিও করতে পারিনি। লিঙ্গরাজ টেম্পলের পাশেই এই জলস্রোতটা। এটা আর জগন্নাথ মন্দিরে ভোগ হয় যে জল দিয়ে, এই দুটো নাকি একই জলস্রোত। লিঙ্গরাজ মন্দির থেকে বেরিয়ে আমরা এখন ট্রাফিক জ্যামে আটকে আছি। লিঙ্গরাজ দেখে আমরা এখন উদয়গিরি চলে এসেছি। এখানে আমাদের আধ ঘন্টা হল্ট আছে, তারপরে আমরা যাব নন্দনকানন। এই হলো খণ্ডগিরি ডান দিকে। এখানে যেহেতু মেনটেন্সের কাজ চলছে, তাই আমরা খণ্ডগিরি যেতে পারবো না। আমরা এখন শুধু উদয়গিরিটা দেখবো। এই হলো উদয়গিরি। এখান থেকে শহরটাকে বেশ ভালো লাগছে। আমরা এখানে উদয়গিরি দেখে বেরোলাম। ভালোই জায়গা, অনেকটা বড় জায়গা আছে। একটু বেশি সময় ধরে দেখলে ভালো লাগতো, কিন্তু যেহেতু আমাদের কাছে সময় নেই, 30 মিনিট টাইম, মাত্র 30 মিনিট টাইম দিয়েছিল। অনেক ছবি তোলা হলো। হ্যাঁ, এটা হয়েছে, অনেক ছবি তোলা হয়েছে। এরপরে আমরা যাব নন্দনকানন। সেখানে গিয়ে আমরা ভালোই মজা করব আশা করি। 2 ঘন্টা সময় দিচ্ছি যেহেতু হাতে, ওখানে আমরা লাঞ্চটা করব। আর লিঙ্গরাজ টেম্পলটা আমরা ঠিকমতো দেখাতে পারিনি, কারণ ওখানে
ফোন ক্যামেরা এসব নিয়ে যাওয়া এলাও নেই, তাই আমাদের গাইড বলেছিল যে ফোনটা আমরা যাতে বাসেই রেখে যাই, ওখানে ফোন রাখার জায়গা আছে, বলে ওখানে রাখতে হবে, আমরা যেন বাসেই রেখে যাই। তাই জন্য আমরা ফটো কোনো কিছু তুলতে পারিনি, দূর থেকে এক ঝলক যা দেখতে পেয়েছি সেটাই আমরা তুলতে পেরেছি বাস থেকে, ব্যাস এইটুকুনি। যেহেতু আমরা ওটিডিসির বাস বুক করেছিলাম, তো গাইডদা আমাদের টিকিটের ব্যবস্থা করে দিয়েছে। আমরা এবার গেটের ভেতরেই গিয়ে দাঁড়াবো, তো গাইডদা এসে আমাদের আগে পরিচালনা করবে। এই যে হলো টিকিট। আমরা একটুখানি এখন হেঁটে যাব, তারপরে ব্যাটারি গাড়ি ধরবো, ব্যাটারি গাড়ি করে একটা পয়েন্টে নিয়ে যাবে, সেখান থেকে আমরা সাফারির জন্য বাস ধরবো। এই হলো বাস সাফারির জন্য। আমাদের সাফারি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করবো। আমাদের ব্যাটারি গাড়ি আছে, তো ব্যাটারি গাড়ি করে আমাদের 2 নম্বরে নামিয়ে দেবে। তাহলে দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পরে আমরা শেষ পর্যন্ত এসে গেছি কোনারক মন্দির। এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করব। আমাদের বাস পেছনে আছে, সামনে গাইড যাচ্ছে, আমরা গাইডকে ফলো করছি, তারপরে কোনারক মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। সূর্য মন্দিরের এই অপরূপ সব কারুকার্য মনকে মুগ্ধ করে তোলে আর ভাবিয়ে তোলে কারা আর কিভাবে বানালো। সূর্যদেবকে বিদায় জানিয়ে আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেব। সব টুরিস্ট স্পটের মতো এখানেও फेरीवालादेर भीड़ चोखे पड़े। बट यहाँ पे किसी को नहाने नहीं दिया जाता, पूरी का समुद्र अभी नहीं है, बहुत गहरा है, क्विकसैंड वगैरह बहुत ज्यादा है। এটা হলো বালুখণ্ড সেঞ্চুরি বা বালুখণ্ড অভয়ারণ্যটাকে বলা হয়। पहले नदी का नाम था चंद्रभागा, 800 साल पहले का था। कुशोभद्रा रिवर अभी ये नदी का नाम है। আর এখানে একটা পাশে একটা মন্দিরও আছে, এখানে নাকি আগে বলিও দিত, কিন্তু এখন বলি দেওয়া হয় না, এখন ভুনা ফিশ প্রসাদ হিসেবে দেওয়া হয়। আস্তে আস্তে আমরা আমাদের নেক্সট বা শেষ গন্তব্যের দিকে চলেছি, স্যান্ড মিউজিয়াম। এখানে বালি দিয়ে বানানো কিছু কারুকার্য আছে। আর এর সাথে সাথেই আমাদের ওটিডিসি গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর শেষ হলো। এই ট্যুর আমরা বুক করেছিলাম ওটিডিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অনলাইন ছাড়াও ওদের কিছু অফলাইন কাউন্টারও আছে,
একটা তো পান্থনিবাসেই আছে, আর একটা আছে পুরী হোটেল থেকে একটু দূরে। সারাদিনের ঘোরার আনন্দ আর ক্লান্তি নিয়ে বিচে বসে সমুদ্রের হাওয়া গায়ে মেখে আজকের দিনে সমাপ্তি ঘটল। আবার দেখা হবে তৃতীয় দিনে।